আলু দিয়ে ভাইরাল সিঙ্গারা ফাইনালি আজকে আমিও বানিয়ে ফেললাম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আমার কাছে খুব মজা লেগেছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। শুধু আলু আর আটা দিয়ে তৈরি করা যাবে এই ভাইরাল সিঙ্গারা। আলুগুলোকে কেটে নিচ্ছি, ভর্তা করতে হবে ফার্স্টে। ভাইরাল সিঙ্গারা অনেক ইউনিক একটা রেসিপি, আপনারাও সন্ধ্যার নাস্তায় অনেক ইজিলি রেডি করে ফেলতে পারবেন। আলু দিয়ে যে কোনো কিছু বানানো অনেক সহজ লাগে আমার কাছে এবং খেতেও অনেক টেস্টি হয়। আলুগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। বিকালের নাস্তায় এরকম মজাদার কিছু খাবার আমরা সবাই চাই, আর বাসার খাবার একটু বেশি টেস্টি হয়। আমি শুকনা মরিচ এবং পাঁচফোড়ন ভেজে পাউডার করে নিচ্ছিলাম, আর এইদিকে আমার সব আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে আমি সুন্দর করে ম্যাশ করে নেব, মানে ভর্তা করে নিব আর কি। তেমন কিছুই দিব না, শুধু লবণ দিয়ে ভর্তা করে নিচ্ছি। ভর্তা করা হয়ে গেলে আমার পাউডার করা শুকনা মরিচ ও পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিব, সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিতে পারেন। তো ভর্তা করা হয়ে গেছে আমার। আমি যে মশলাগুলো ইউজ করছি এগুলো সবার বাসায় মোটামুটি থাকে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু আটা, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, তেল। এখন সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব, মানে রুটি বানানোর জন্য ঠিক যেভাবে ডো তৈরি করতে হয় ওভাবেই করে নিব। আমি কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি মচমচে হয়। এখন সুন্দর করে আমি রুটি বেলে নিব। দেখেন মোটামুটি আমার রুটি গোল হয়েছে, তাই না? এখন রুটির মধ্যে আলুর ভর্তাগুলো দিয়ে দিব, উপরের পাশ থেকে নিয়ে ভাঁজ করে দিব। ভাঁজ করা পার্টটা সুন্দর করে চেপে বসিয়ে দিব। উপরে এবং নিচে রুটির কোটিং হয়ে গেল। চিকন করে লম্বা লম্বা করে কেটে নিব। সবগুলো কেটে নিয়ে লম্বা পার্ট গুলো টুইস্ট করে নিব। এর জন্য এর নাম টুইস্টেড পটেটো। অনলাইনে এটা অনেক ভাইরাল একটা রেসিপি, ভাবলাম আমিও বাসায় একটু বানিয়ে ফেলি। এভাবে হাতে নিয়ে টুইস্ট করে করে বানাতে হবে। বানাতে আমার বেশ ভালোই লাগছিল এবং এটা অনেক সহজ এবং খুব কম সময়ের মধ্যে বানানো যায়। এবং আমি সেম জিনিস আর একটা ডিজাইন করে বানাবো। এই রুটিটাতে আমি সবগুলো আলু সুন্দরভাবে দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, মানে পিৎজা যেভাবে কাটা হয় আর কি, আমি সেভাবেই কেটে নিব। একটু চিকন করেই কেটে নিতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর আসে। এখন আমি উপর থেকে এনে মুড়িয়ে দিব। এটা যদিও দেখে মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু এটা করতে আমার অনেক টাইম লেগেছে। আর এই তো সবগুলো আমার বানানো শেষ। এখন গরম তেলে ভেজে নিব। দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে। চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিলাম। এখন সবগুলো ভেজে নিব। ওগুলো কিন্তু হালকা আঁচের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে, একটা যেন একদম ব্রাউন কালার চলে আসে। আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় আমার মনে হচ্ছিল বাসার সবাইকে আমি কখন খেতে দিব, কারণ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু সস দিয়ে খেতে অনেক মজা লাগবে। বাসার সবাই অনেক মজা করে খেয়েছে এবং প্রশংসা করেছে। বাসায় থাকা উপকরণ দিয়ে এত মজার মজার রেসিপি তৈরি করা যায় আমি আসলেই জানতাম না। আর এটা সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগছিল। আমি বানিয়েছি জন্য না, আপনারাও বানিয়ে সস দিয়ে খেয়ে দেখবেন। আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্ল্যাক শ্যাডোকে এভাবেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।